কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সলিলদা, যে তথ্য এই মুহূর্তে উঠে আসছে, যেটা ওড়িশা পুলিশ দাবি করছে যে শুটিং এর কোনো অনুমতি ছিল না, নিরিবিলি জায়গায় শুটিং হচ্ছিল, কি মনে হয় আপনার? না, মনে হওয়ার কিছু নেই। দেখো, এটা যারা অর্গানাইজ করেছিল এই শুটিংটা, যারা প্রডিউসার বলো বা যারাই অর্গানাইজ করেছিল, তো লোকাল পুলিশকে একটা পারমিশন নেবে না? ওটা তো তারপরে একটা অন্য স্টেট, সেই পুলিশ স্টেশন থেকে যেই পারমিশনের যদি অ্যাপ্লিকেশানটা গেলে দুটো পুলিশ ওখানে থাকতো। ওই জায়গাটা যদি রিস্কি জায়গা হতো, ওখানে যে চড়া পড়ে গেছে বলছো তোমরা, যাতে আটকে গেছে ইন অল প্রবাবিলিটি, চোরাবালিতে আটকে গেছে, তাহলে তো সেখানকার যে লোকাল পুলিশ সে জানতো এটা রিস্ক পয়েন্ট একটা, সে তাহলে ওখান থেকে রাহুল কুড হ্যাভ বিন প্রিভেন্টেড, ওকে আটকে দিত হয়তো যে না আপনি এখানে নামবেন না, রাহুল নামতো না। এবার তুমি হয়তো বলবে দেখো, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, মানুষ পরিকল্পনা করে, ঈশ্বর তা সম্পন্ন করে তার নিজের ইচ্ছা মতো, সেটা ঠিকই আছে। কিন্তু এইসব কথাগুলো তো আমাদের মনে আসবে যারা আমরা যারা রাহুলকে ভালোবাসতাম, যারা রাহুলকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি। আমার বলছি তো, আমার মামা বাড়ির থেকে হেঁটে 2-3 মিনিটের রাস্তা, এবং চাকরি সূত্রে আমি ওখানকার ডিএসপি টাউন যাদবপুর ছিলাম একটা সময়, আমি যাদবপুরের দায়িত্বে ছিলাম একটা সময়, আমি চিনি ওদের বাড়ি ঘর সব কিছু, পরিচয় ছিল না, কিন্তু মামা বাড়িতে যেতাম 2-3 দিন ছোটোবেলা থেকে থাকতাম বহু বছর ধরে। তো এটা তো আমাদেরও একটা লাগছে যে কেন তাহলে পারমিশনটা কেন নিল না এই অর্গানাইজাররা? আপনি বলছেন যদি অনুমতি থাকতো, তাহলে পুলিশ প্রোটেকশন থাকতো, তাহলে হয়তো এই ঘটনা এড়ানো সম্ভব হতো। সলিলদা, ওড়িশা পুলিশের এখনো পর্যন্ত যা দাবি, ঠিক যা ঘটেছে, যা তথ্য পাচ্ছি, কি মনে হচ্ছে আপনার? দেখো, মনে হচ্ছে, দেখো অ্যাপারেন্টলি তো কোনো ফাউল প্লে তো আমার মনে হয় না সেরকম কিছু আছে, কিন্তু বাট এটা যদি তোমার অ্যান্টিমর্টেম ড্রাউনিংও হয়ে থাকে, তাহলে একটা গাফিলতি তো আছে যারা সংগঠক ছিল এই শুটিংয়ের। ওখানে লোকাল থানার কেন পারমিশনটা নেওয়া হবে না? আর যদি শুটিংয়ে এটাও যদি পার্ট অফ শুটিং হয় যে সমুদ্রে নেবেও কিছু একটা অভিনয়ের কোনো ব্যাপারে, যেখানে দেখা গেছে যে তার সঙ্গে রাহুলের সঙ্গে আরও একজন ছিলেন, এটাও কিন্তু এখনও জানা যাচ্ছে না যে ওই ওয়েদার দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ দ্য শুটিং, যে সমুদ্রের মধ্যে যে চলে গেল, নাকি তারা স্বইচ্ছাই চলে গেল যে ওখানে নিজেরা একটু আমরা ঘুরতে যাই, একটু ঘুরে আসি বা ঘুরে দেখি। আর সেখানে যে চোরাবালির যে ব্যাপারটা আছে, এটাও তো সর্ববিদিত, ওখানকার স্থানীয় লোকরা জানে। তাহলে এইটা যদি আমরা একটা ইন্টিমেশনও দিতাম লোকাল থানাতে, বা সাধারণ নিরাপত্তার খাতিরেও, মহিলারা ছিল, আরও অনেক কিছু, এবং দামি দামি ভ্যালুয়েবল জিনিস ছিল, মেশিন ছিল, ক্যামেরা ছিল, নানা রকম জিনিস ছিল, তারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। তার জন্য কি একটা ইন্টিমেশন বা পারমিশন লোকাল পুলিশের কাছ থেকে নিলে হয়তো মানুষ প্ল্যান করে, ঈশ্বর ঠিক করে, হয়তো এটা হওয়ার ছিলই তাই, কিন্তু এটাকে ইট কুড হ্যাভ বিন অ্যাভার্টেড। আমাদের মন তো বলবে, যারা আমরা ভালোবাসি, যারা আমরা স্নেহ করি রাহুলকে, বা যারা তার ফ্যান, যারা তাকে অত্যন্ত, যার জন্য আজকে সবাই, সারা শহর আজকে উপচে পড়েছে, পশ্চিমবঙ্গবাসী আজকে উপচে পড়েছে ওর মৃত্যু শুনে শোকাহত, তারা অন্তত ভাববে, তো তারা তো ভাবতেই পারে, এটা তো কোজেন গ্রাউন্ড যে আজকে তো এর মৃত্যুটা তো অ্যাভয়েড করা যেত, কিন্তু সেটা হলো না। আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।